মৌসুমের শুরুটা একেবারেই ভালো কাটেনি ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার জেলেদের। নদীতে ইলিশের সংকট দেখা দেয়ায় অনেকেই ধার দেনা করে জীবিকা চালাতে বাধ্য হয়েছেন। যদিও সময়ের সঙ্গে নদীতে কিছুটা মাছ মিলতে শুরু করেছিল, কিন্তু বড় আকারের ইলিশের দেখা না পাওয়ায় বাজারে সেই কাঙ্ক্ষিত সরগরম তৈরি হয়নি। এরই মধ্যে ঘোষণা এসেছে আগাম মৎস্য অভিযানের। এতে ক্ষোভে ফেটে পড়েছেন জেলে ও মৎস্য আড়তদাররা। বলছেন এখন অভিযান শুরু হলে একেবারেই পথে বসবেন তারা। হঠাৎ সকালে ঘুম থেকে উঠে শুনি যে 4 তারিখে অভিযান। এখন এত দ্রুত যদি অভিযান দেওয়া হয় তাহলে তো আমাদের দেনা ফেনা আমরা কীভাবে দিব? যে ধারদেনাগুলি করছি এই ধারদেনাগুলি কিভাবে দিব? আর মাত্র 5 দিন 6 দিন আছে। অন্যদিকে ঘাটে কিছুটা বেচাকেনা চললেও নদীতে ইলিশের পরিমাণ কম থাকায় এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও। ফলে একদিকে যেমন ক্রেতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি জেলেদের আয় না হওয়ায় আরও ঋণগ্রস্ত হচ্ছেন। তেল খরচার টাকাও ওটা নেই, বিড়িটা তো আছেই। মাছের দাম বেশি দেখে মাছ আর কিনি না। বড় ইলিশ নাই, পাই না। মাছের দাম অনেক চড়া, কিছুদিন আগে ছিল মাছ কম। মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে কমে নেয়। তেলেগো মাথা খারাপ হয়ে গেছে, আড়তদারের মাথা খারাপ হয়ে গেছে। জেলা মৎস্য বিভাগ বলছে ইলিশের উৎপাদন সুরক্ষায় সময় মতো অভিযান চালানো জরুরি। এই অভিযান সফল হলে সামগ্রিকভাবে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এবছর কেন্দ্রীয় টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত নির্ধারিত হয়েছে। এই তারিখটা আর পরিবর্তনের বা পরিবর্ধনের কোনো সুযোগ নেই। এই অভিযানকালীন সময়ে জেলেদেরকে খাদ্য সহায়তা বাবদ তাদেরকে 25 কেজি হারে চাল দেওয়ার চিন্তাভাবনা আছে। আমরা এখনো বরাদ্দ পাইনি। জেলার 2 লাখেরও বেশি মানুষ মৎস্য শিকার পেশার সঙ্গে জড়িত। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,80,000 মেট্রিক টন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।